তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা। রোজার আগেই রাজধানী জুড়ে তীব্র পানি সংকট, টাকা দিয়েও পাওয়া যায় না ওয়াসার গাড়ি। আসামের মতো রায়গঞ্জেও এনআরসি বলছে বিজেপি, নমো টিভির উপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। এছাড়াও সংবাদ আরো থাকছে। ৭০০ বছরের পুরনো মানিকগঞ্জের মাচাইন মসজিদ ও শাহ রোস্তমের মাজার সংস্কারের অভাবে হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ১৯ বার তোপধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায় বাংলাদেশ। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার জানায়। সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন লোটে শেরিং। বাণিজ্য, স্বাস্থ্য ও কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি। নিজের শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজে পয়লা বৈশাখ উদযাপন করবেন ভুটানের প্রধানমন্ত্রী। এবারে আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। রমজান আসন্ন, রাজধানীতে বেড়েছে পানি সমস্যা। কোথাও দিনে রাতে ১-২ বার এলেও তা যৎসামান্য। আবার টাকা দিয়েও ওয়াসার গাড়িবাহী পানি না পাবার অভিযোগ করেছেন মহল্লাবাসী। অপু খন্দকারের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। ঘটনাস্থল শ্যামলীর আদাবর। রাত তখন ২:৩০। ওয়াসার গাড়ি থেকে পানি নিচ্ছেন মহল্লার মানুষ। গোপীবাগ, টিকাটুলি আর মিরপুরের এমন দৃশ্য নিত্যদিনের। এসব এলাকার মতোই শ্যামলী, উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা, খিলগাঁও সহ বিভিন্ন ওয়ার্ডের মানুষের শেষ ভরসা ওয়াসার গাড়িবাহী পানি। আমরা গোসল করতে পারি না, বাচ্চারা গোসল করে স্কুলে পাঠাতে পারি না, কাপড় চোপড় আধোয়া থাকে। এখনো ফ্রেশ হতে পারিনি, সকালবেলা ক্লাস করে এসে। এক গাড়ি পানি আনলে বাগে একটু পাওয়া যায়, এটা কি করা যায়? ওটা দিয়ে রান্না বান্না করা, খাওয়া, এটা আসলে শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। পানির সমস্যা মনে হয় আমাদেরকে আর ছাড়বে না। কদিন আগেও পানির এমন সমস্যা ছিল না রাজধানীতে। রমজান আসন্ন, তাই দুর্নীতিবাদ চক্রও সোচ্চার। এরই মধ্যে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে বেশ কিছু এলাকায়। এসব নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের শেষ নেই। নিচ থেকে পানি এনে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। সবসময় গোসলের পানি আনতে হয়, রান্না বান্নার জন্য পানি আনতে হয়, তাহলে তো অনেক সমস্যা। সিজারের বেবি হয়েছে, আমার কোমরে ব্যথা পাই, আমার খুব কষ্ট হয় যে উপরে পানি উঠাইতে। এই আগের বাসা থাকতো আমার পানি এভাবে কষ্ট হয়েছে, এখানেও দেখি একই অবস্থা। কখন আমি রান্না করব, কখন এগুলি করব, দেখা গেল সারাদিনও পানি আসলো না। বাথরুমে যাই, পানি নাই। যদিও কোনো রকম পানি আসে, তাও দেখা গেছে যে ময়লা পানি আসে জীবাণু সহকারে এবং বিভিন্ন পোকামাকড় থাকে। শাওয়ারের যে লাইনের সাথে অ্যাড করা বিভিন্ন ধরনের দুর্গন্ধ পানি আমরা পেয়ে থাকি। আর সারাদিন অফিস করে এসে এখন ক্লান্তি শরীর নিয়ে যে একটু বাথরুমে যায় ফ্রেশ হবো, সেইটার কোনো অবকাশ নেই। পানি আছে মানে গন্ধ, বেশি গন্ধ, পানি খাওয়া যায় না। পানিটা ওয়াসার গন্ধ করে, পানিটা ওই খাওয়ার উপযোগ না। ৫০০ টাকার পানি ২০০০ টাকাটা কিনেও লাইনে দাঁড়িয়ে আছে যে পানির অপেক্ষায় কখন পানি আসবে। ওয়াসা বলছে এ সমস্যা সাময়িক। জানি যে ওই জায়গায় কিছুটা স্বল্পতা আছে এবং আমাদের ওইখানে যে জোনাল এক্সেন সে আপ্রাণ চেষ্টা করতেছে এটার একটা আশু সমাধান বের করার জন্য। অবিলম্বে পানি সমস্যার সমাধান চান বিভিন্ন ওয়ার্ডের মানুষ। রমজানের আগে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সমস্যা দেখা দিয়াই উৎকণ্ঠায় আছেন মহল্লার মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১ টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার। নকল বৈদ্যুতিক তার তৈরি ও বাজারজাত করার দায়ে পুরান ঢাকা নবাবপুর এলাকায় ৫টি কারখানা ও গোডাউন সিলগালা করেছে র্যাব।
রাতে নবাবপুরে এই অভিযানে 5 জনকে 2 বছরের জেল ও 8 লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় প্রায় 3 কোটি টাকার নকল তার। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, এসব কারখানায় বাজারে বহুল প্রচলিত প্রতিষ্ঠিত 7টি ব্র্যান্ডের নকল তার হতো। নকল তার তৈরির দায়ে 5 প্রতিষ্ঠানের মালিকসহ ভবন মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। জানি আমরা আসলে 5টি নকল তার তৈরি ফ্যাক্টরি আমরা পেয়েছি এবং 5 জনকে আটক করে প্রত্যেককে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে এবং একই সাথে 8 লক্ষ টাকার জরিমানা আদেশ করা হয়েছে। ফলে এই ধরনের নকল তার যারা ব্যবহার করবেন তাদের বাড়িতে কিন্তু আপনার শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের মতো মারাত্মক ঘটনা ঘটতে পারে। এই 5টি ফ্যাক্টরি যারা অরিজিনাল মালিক রয়েছেন তারা পলাতক আছেন। এই 5 জন এই মালিকের বিরুদ্ধে এবং এই ভবনগুলি যারা ভাড়া দিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। জয়পুরহাটের 7 বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। জেলার কালাইয়ের ভুগৈল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকায় সুযোগে 7 বছরের বাক প্রতিবন্ধী শিশুটিকে ফুসলিয়ে প্রতিবেশী মেহেদী তার বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে তার পরিবার। মেয়েটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে রাতেই মেহেদীকে আটক করে পুলিশ। এবং ধর্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মাদারীপুরের 10 কিলোমিটার আঞ্চলিক সড়ক। রাস্তায় পিচ উঠে গেছে অনেক আগেই। ধুলো আর খানাখন্দে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও ফল পাননি এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের সহায়তা আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। মাদারীপুরের পুরানবাজার কাঠপট্টি থেকে পাঁচখোলার বাংলা বাজার পর্যন্ত 10 কিলোমিটার সড়ক। জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন সরকারি অফিসে যাতায়াতের জন্য পাঁচখোলা, রাস্তি ও কালিকাপুর ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা এই রাস্তা। দীর্ঘদিন কোনো সংস্কার নেই, সড়কে বড় বড় গর্ত। এর মধ্যেই দুর্বিষহ চলাচল করছেন যাত্রীরা। জায়গায় জায়গায় গর্ত হইয়া অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে, রুগী নেওয়া যাইতে পারে না। সিরিয়াস খারাপ, ভাঙ্গার চড়ে মনে করেন পাতি ভেঙে যায়, আমাদের ডিফেন্সিয়াল আউট হয়ে যায়, হ্যাঁ, আমাদের স্টারিং এর সমস্যা। ভুক্তভোগীরা বলছেন, সড়কটি সংস্কার চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে অনেকবার আবেদন করা হলেও কোনো ইতিবাচক সাড়া পাননি তারা। আজকাল হচ্ছে এই দিচ্ছি করে দিচ্ছি এইভাবে বলেন, আসলে কাজের কাজ কিছু হয় না। এদিকে বরাদ্দ পেলে দ্রুতই সড়কটির উন্নয়ন কাজ শুরুর কথা জানালেন এলজিডি কর্মকর্তা। পাঁচখোলা বাংলা বাজার সড়কটি আরসিআইপি প্রজেক্টের আমরা আশা করছি যে অতি সত্বর এই প্রকল্পটা থেকে আমরা এই স্কিমটা অনুমোদন পাবো এবং বাস্তবায়ন করব। এই সড়কের অসহনীয় ধুলোয় অতিষ্ঠ হাজারো মানুষ। বাড়ি গাছপালা ছেয়ে গেছে ধুলোয়। রোডের পাশে ঘরের যে পরিস্থিতি, ধুলাবালিতে কি অবস্থা হয়ে যাইতেছে যে থাকতেই তো পারতাছি না বাড়িতে। বাড়ি ঘরে টেকা যাইতে আছে না, রাস্তাঘাট 4-5 বছর যাবত এই অবস্থা। বর্ষার আগে সড়কটির সংস্কার করার দাবি এলাকাবাসীর। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। সাতশো বছরের পুরানো মানিকগঞ্জের মাচাইন মসজিদ এবং মসজিদের সংলগ্ন শাহ রোস্তমের মাজার এখন পুণ্যভূমি। দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসেন ভক্তরা। সময়ের আবর্তে ঐতিহাসিক মসজিদটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রত্নতত্ত্ব বিভাগে আওতায় থাকা মসজিদটির সংস্কার চান স্থানীয়রা। মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সাইফুদ্দিন আহমেদ সম্পাদিত মানিকগঞ্জের ইতিহাস বই এবং স্থানীয়রা জানান, প্রায় 700 বছর আগে সুলতানি আমলে ইছামতি নদীর পাড়ে মাচাইন গ্রামে মসজিদটি নির্মিত হয়। এটি মানিকগঞ্জের প্রাচীনতম মসজিদ। ঐতিহাসিক পুরাকীর্তি হিসাবে মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় রয়েছে। সুদূর বাগদাদ থেকে ইসলাম ধর্ম প্রচার করতে ইছামতি নদীর ধারে এই গ্রামের কাছে এসে নৌকাতেই মারা যান সুফি শাহ রুস্তম। পরে তাকে সমাহিত করা হয় মসজিদের পাশে। গড়ে ওঠে মাজারটি। এরপর থেকেই হযরত শাহ রুস্তম বাগদাদি রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ নামে পরিচিত। মাজারে লোকজন আসে, মানুষের ভক্তি বিশ্বাস আছে, এই জন্য এখানে মানুষ আসে, মানত টানত করে, অনেক কিছু দেয়। হযরত শাহ রুস্তমের মাজারের একদিকে লোহার খাঁচায় রয়েছে 16টি কালো পাথর।
ভক্তরা এখানেই মান্যত করেন। আমার ভাই যে যদি একটা ছেলে হয় তাহলে আমরা মাছা নিয়ে যাবো, এই জন্য আর কি নিয়ে আসে। সুস্থ জন্ম হয়েছে সেজন্য বাতাসা আর হলো দুধ নিয়ে এখানে ওর মানুষ হাতে আসছি। মাজারে এসে কেউ সিজদা করবেন না, এরকম মান্যত করবেন না, এসে আপনারা করবেন কি জিয়ারত করবেন, জিয়ারত করা সুন্নত। এখন পর্যন্ত প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। সংস্কার করা হয় না, এমনি রং টং দিয়ে রাখা হয়েছে, কিন্তু বৃষ্টি আসলে পানি পড়ে, ছাদ দিয়ে পানি পড়ে, গম্বুজগুলো ড্যাম হয়ে গেছে। তবে জেলা প্রশাসক জানালেন বর্ষার আগেই মসজিদটি মেরামত করা হবে। উপজেলার উন্নয়ন ফান্ড থেকে তারা যেন মসজিদটার বর্তমান যে অবস্থা সেটা সংস্কার করে যারা মসজিদে নামাজ পড়তে আসছেন তাদের যেন একটু সুব্যবস্থা করে, সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ঐতিহ্য ধরে রাখতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। রত্না জামান, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা। রোজার আগেই রাজধানী জুড়ে তীব্র পানি সংকট, টাকা দিয়েও পাওয়া যায় না ওয়াসার গাড়ি। আসামের মতো রায়গঞ্জেও এনআরসি, বলছে বিজেপি, নমো টিভির উপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 লাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।